আদর করো, আদর করো না। আদর করতে গেলে নাকি? যাও তো, আপনার সমস্যা কি তোমার? আদর করতে আরে আদর বুঝো না, তুমি আদর করতে পারো, চুপ যাও না। বাবা কি এই কি করিস? কি আপনি এইভাবে কি ঘুমাইতেছিস কেন? সমস্যা কি তোমার? আমার কি সমস্যা? কি সমস্যা মানে এখানে আসছো তুমি? তখন ডাক্তার আসছি না, ঘুমাইতে করতেছি। আব্বা আসি খুব যন্ত্রণায়। হ্যাঁ আচ্ছা কি ঘুমাইছে ঠিক মতো? তা ছয়টা পর্যন্ত কথা গায় আব্বা, বাইরে থাকতে হয়। আল্লাহ, পাঁচটা মতো কথা তো ঘুমাবি কখন? ওই দাও ভিডিও কলে ঘুমাইতে হয়। ওরে কি রকম এলো, বিয়ের আগে দেখি একসাথে ঘুমায়। বাবা কিছু বলো। কি এক যন্ত্রণায় আছি, বাপেও কয় বাবা, গার্লফ্রেন্ডও কয় বাবা। না বাবা, গার্লফ্রেন্ড থেকে আমার না তোমার? তোর আমার আদর করো, আদর করো না। আদর করতে গেলে নাকি? যাও তো, আপনার সমস্যা কি তোমার? আদর করতে আরে আদর বুঝো না, তুমি আদর করতে পারো, চুপ যাও না। আচ্ছা বাজারে যেতেছি, কিছু লাগবে তোর? বিস্কিট নাই, বিস্কিট নিয়ে এসো। হাত সাবান, সাবান নাই, সাবান নিয়ে হাত সিগারেট এক প্যাকেট আইন। আমার প্যাকেটে দু চারটে। এই তুই আমার কাছে সিগারেট চাস? এই বাপের কাছে তুই সিগারেট চাস? তুই টাকা দিই না আমি, তুই কিনে খেতে পারিস না? হারাম দাদা। আরে আসি। আদর করো না বাবা, আদর করো আমাকে, আদর করো না। কি এক যন্ত্রণা, আদর করতে করতে পাগল হয়ে যাবো। আদর করো। জনাব রাফি, আর কতবার ডাকলে উঠবেন আপনি? ডাকতে ডাকতে তো আমার মুখ ব্যথা হয়ে গেল। পৃথিবীতে মনে হয় এই একটাই মাত্র ঘর যেখানে বাপ ছেলেকে নষ্ট করছে, ছেলে বাপকে নষ্ট করছে। এতবার করে বলি যে একটু আগেও একটু শান্তি মতো নাস্তা কর। না, সে শুনবে শুনবে কখনো? আমার কথা শুনবে? একটা বার বোঝে না যে মার সামনে কোনো সন্তান যদি নাস্তা করে ঘর থেকে বের হয়, মার কত শান্তি লাগে, কত ভালো লাগে। এটা কোনোদিনও বুঝবে না আমার ছেলে, কোনোদিনও না। উঠবে, একটু পরে উঠে এসে বলবে, মা আমার হাতে সময় নেই, আমি এখন নাস্তা করতে পারবো না, ভার্সিটিতে গিয়ে নাস্তা করবো। তুমি কোনো টেনশন করো না। মা